চান করবি না? কত আসবে তো? কি করবি? চল দুটো পাথর করে নিয়েছি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর আমি এখন যাচ্ছি রাস্তায়। কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি দেখতে পাবে। তো চলো, ফলো মি। টেনে দেখে একটা কোনো ভয় নাই। লাঠি হাতে করে কি খেলা? হ্যাঁ, বিষ্টু কি ও বিষ্টু বিটি, বিষ্টু বিটি মেরা কত কোটা চলো মানে রাস্তা থেকে পাথর তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে, সব পাথর উড়ে গেছে, চলে যাচ্ছে। কি করবো বলতো? হ্যাঁ কি গেস কর, কি করতে পারি? তবে নিচে দাদা সামনে লোক কিছু বাবা এই একটা আছে, এলো চল চল এই দেখো লাকুনো দুনিয়া যত হতো আছে কিন্তু আজকে এই দিদি সাপ বেরিয়েছিল, ঢেমনা সাপ। এইখানে এইখানে কেন পাথর ধুয়ে তাছাড়া দেখতে ভালো লাগে। জল দিয়ে দেওয়া যাবে, এর দেওয়ার মানে কি? দেওয়ার মানে মাটিটা ড্রাই হয়ে যাবে না, আর কি বলে দেখতে ভালো লাগবে, মানে মাটিটা বেরিয়ে আসে না, কিরকম লাগে দেখতে। বুঝলি ওই যে গাছটা দিয়ে দিলে আমি শেয়ার করি। তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই যে আমি দুজন আইবুড়ো ভাত খাইছিলাম তো, একটা হচ্ছে আমার মেয়ের ডান্সের টিচার আর একটা হচ্ছে আমার বন্ধুর ভাই আমাদের বাড়ির সামনে। তো একজনের বিয়ে হচ্ছে 21শে নভেম্বর, একজনের 1 ডিসেম্বর। তো দুটো বিয়ে নিমন্ত্রণ। তো আমার তোরজোড়ি আলাদা। আর কি বলে ওটাকে না, অনেক আমি সেদিন মেনশন করে দিই না, তো অনেক হয়তো ভাবতে পারো যে হয়তো এদের দুজনের সঙ্গে দুজনের বিয়ে হচ্ছে, কিন্তু না, এরা আলাদা আলাদা, এরা কেউ কাউকেই চেনে না। তো চেনে মানে যেহেতু ডান্স টিচার এখানে ডান্স করাতে আসতো, তাই সেই অর্থে সবাই সবাইকে চেনে, কিন্তু কেউ কারো মুখ দেখেনি। তো এই হলো ব্যাপার। তো আমি দেখলাম কিছু ব্যাপারটা ক্লিয়ার করে দিই, নাহলে তোমাদের মধ্যে ভুল হতেই পারে। তো দুজনকে একসঙ্গেই দিয়ে দিলাম, যেহেতু একটা বিয়ে শুরু হয়ে গেলে আর একজনকে দেওয়া যাবে না, তারপরে মানে দেওয়া যাবে কি আর সময় করতে পারবো না। তারপরে মেয়ের জন্মদিন আছে, মানে আমার মানে খুব চাপ আছে, আমাদের নবান আছে। তো আমি দেখলাম যে হয়ে গেলে দুজনের একসাথে হয়ে যায়। তো দেখো এবার এটা দেখতে কত সুন্দর লাগছে। তো এই দেখো সব গাছগুলোতেই জল দেওয়া হয়ে গেছে, এই সরি পাথর দিয়ে দিয়েছি। আমি কি করব, সেই নুড়ি পাথর আনার কথা, কিন্তু এখন আসছে না, আপাতত এই পাথর দিয়েই চালাচ্ছি। তো এখন একটু করে জল দিয়ে দেবো, বেশি জল তো দিতে পারি না এগুলো। তো চলো সব গাছগুলোতেই দেখো দিয়ে দিয়েছি, অল্প অল্প জলও দিয়ে দিলাম। বেশি জল দেওয়া যায় না, সব বাইরে বেরিয়ে কাদা হয়ে যায়। এই গাছ দুটোতে দিইনি, এই দুটো পরে দেখবো। এখন একটু জল দিয়ে দিই জাস্ট, এতে জল দেওয়াও জ্বালা, বাইরে যে কোথায় পড়ে যাচ্ছে। এই গাছটা খুব সুন্দর হয়েছে। তো চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, এই দেখো আমার এই যে পাঁচ মিশিলি একটা হয়েছে
জল ছাড়া করেছিলাম, কিন্তু জল বেরিয়ে গেল কোত্থেকে। আর এখানে আছে এই যে বড় বড় সরপুটি এনেছে, সরপুটি। আর এটা হচ্ছে সিলভার কাপ। জানি না কোনটা রান্না হবে, কারণ কোনোটারই আমি এখনো পর্যন্ত আঁশ ছাড়াতে পারিনি, মাছ বাছতেই পারছি না। তো চলো মেয়েকে স্নানটা করিয়ে দিয়ে ওকে তেল মাখিয়ে দিতে হবে, নইলে ঠান্ডা লেগে যাচ্ছে। তো একটু বডি অয়েল ম্যাসাজ করে দেবো, করে দিয়ে ওকে স্নান করতে পাঠাবো, কারণ ওকে পড়াতে আসবে। তারপরে আমি আবার রান্নাঘরে কাজে লাগবো। যাকে বেস্ট ফ্রেন্ড কনফিউশনে পড়ে গেছে আবার। আবার পুকুরে ধারে কেন? পুকুরে ধারে কেন? জলকে বসিয়ে দে, জলকে ডিং করে দে। ডিং আমার কি? ডিং মানে ডাঙ্গা, ডাঙ্গা জল আর ডাঙ্গা। যা শুয়ে দিতে। এই তুমি তো জলকে নেমেছি এবার। এবার ডলকে ডলকে মিষ্টি ডলকে ডলা নামতে পারবে না। যা ডলার নামতে পারছে না, যা ছুঁয়ে যা। দেখো আমি এখন শাড়ির ফলস লাগাচ্ছি, কারণ এটা পুজোতে পরেছিলাম, ফলসটা লাগানো হয়নি। এবার তোমরা বলবে দর্জির কাছে কেন লাগাইনি? কারণ আমি কোনো শাড়িরই ফলস পিকো দর্জির কাছে দিয়ে করি না, নিজে করি, ভালো লাগে আমার করতে। তোমরা যদি না পারো আমাকে বললে আমি শিখিয়ে দেবো। তো এটা আবার কি করতে হবে বলো তো? এই যে নিচের দিকটা লাগানো হয়ে গেছে, এবার উপরের দিকটা, এই উপরের দিকটা লাগানোই সমস্যা। তো এখানটা এবার এরকম একটা কিছু নিয়ে নেবে, শক্ত, যাতে কাপড়ের সঙ্গে আটকে না যায়, দিয়ে তারপর এরকম করে দেবে। যদি অন্য খুব সফট কাপড় হয় তাহলে এটা ফেললে একটা কিছু দিয়ে এরকম করে টাইট করে সমান করে নেবে, দিয়ে তারপরে সেলাইটা করবে। কিন্তু এই কাপড়টা যেহেতু শক্ত কাপড়, আমার ভাঁজ হয়ে যাওয়ার চান্সটা খুব কম, তাই আমি হাতে তুলে নিয়েও করতে পারি। এবার সেলাইটাকে জাস্ট এইভাবে ফুটিয়ে নেব। ক্লোজারে দেখা সেলাইটা। এই দিকটা বড় বড় হবে, কিন্তু ওই দিকটা একদম ছোট্ট ছোট্ট হবে। দেখাই দাও তোমাদের উল্টে। দেখো এইদিকে সেলাইটা কি তোমরা বুঝতে পারছো? কোথাও বোঝা যাচ্ছে না, একটু বোঝা যাবে না। দেখেছো কত ছোট্ট ছোট্ট সেলাইগুলো এসছে? তো এই হচ্ছে। এবার হচ্ছে যেহেতু আমার এই কাপড়টা শক্ত, তাই আমার ফ্ল্যাট করে ফেলার দরকার নেই, আমি হাতে করে ধরে তুলেই করতে পারছি, কারণ এটা খুব একটা কাপড়টা নড়চড় হচ্ছে না। তো সফট কাপড়ের ক্ষেত্রে একটু নড়চড় হয়ে যায়। তো খুব বেশি টাইম লাগে না, আধ ঘন্টা মতো লাগে, আধ ঘন্টাও লাগে না, যেহেতু পুরোটাই আমার হাতে। তো আর আমার আধ ঘন্টা লাগছে কারণ আমি তো আবার সুতোও পরাতে পারছি না, চোখে দেখতেই পাচ্ছি না। তো ঘুম পেয়ে গেল। আমার তো এটা করে দিতে পারিস, ঘুমাবিও না, কাজও করে দিবি না। আচ্ছা এক্ষুনি আমার একটা পার্সেল এলো, পার্সেলটা প্যাকিংটা খুব সুন্দর, দেখা প্যাকিংটা। এইটার মধ্যে ছিল, এইদিকে ঢাকনা আছে, এইদিকে ঢাকনা আছে, কত সুন্দর কৌটোর মতো, দেখো। তো এইটার মধ্যে এবার কি এসছে তোমাদেরকে দেখাই। তো
তোমরা দেখতেই পেলে কি পার্সেল এসছে। ওটা অনেকদিন আগেই অর্ডার করা হয়েছিল, বেশ টাইম লাগলো, ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল। কারণ ওখানটা আমার মেয়ে খুব মুখ ধোয়, হাত ধোয়, পা ধোয়, সবসময় জল পড়ে, আমার খালি মুছতে হয়, নইলে আমার মা স্লিপ কেটে যায়, আমার মেয়ে স্লিপ কেটে যায়, তারপর জলের দাগ ধরে যায়, ভাল লাগে না। সেই জন্য ওটাকে নেওয়া হয়েছে, কিন্তু ওটা খুব ছোট সাইজের। ওটা 299 টাকার দাম নিয়েছে, মানে 300 টাকার দাম নিয়েছে, কিন্তু সাইজটা এতটাই ছোট। তো আর একটু বড় হলে আমার ভালো হতো, যদিও ওটা বেসিনের মাপেই আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওটা ডোর ম্যাট ছিল, দরজায় দেওয়া, কিন্তু আমি ওখানে দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে জিনিসটা জানাবে, ঠিক আছে? দেখো আমার বর মাছ ধরতে গেছে, এখনো বাইরে আসেনি, সন্ধ্যা 7টা বাজে, সকালে 8টা 8:30 নাগাদ বেরিয়ে গেছে। তো এখনো পর্যন্ত বাইরে আসার নাম নেই। আর এখানে এই যে আমার মেয়ে পড়া করতে বসেছে, খুব মন দিয়ে অঙ্ক করছে। গুড গার্ল বাবু। ঢুকেছে মাথায় অঙ্ক? ঢুকছে না কেন? না, সবচেয়ে ছোট হচ্ছে 20। হ্যাঁ, তারপরে কি? বৃহস্পতিবার। তো চলো ব্লগটা বেশি বড় করছি না। জানোই তো ব্লগ বড় হয়ে গেলে সমস্যাটা কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা, গুড ইভিনিং না গুড নাইট বলে দেবো। গুড নাইট। গুড নাইট তো বলে দে। আর না বলে দে গুড নাইট। ঠিক করে বল। গুড নাইট।